ফ্রেন্ডস, আমি এই দস্তানাটা 10 বছর আগে বানিয়েছিলাম। আর কিভাবে বানিয়েছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। এই দস্তানাটা তৈরি করে দেখাবো। তো দেখুন, আমি এর জন্য এই আকাশি কালারের উল নিয়ে নিয়েছি এবং এখানে আমি 46টা ঘর নিয়েছি। 46টাকা ঘরকে আমি 4 আঙুল মতো বর্ডার বুনে নিয়েছি। আমি এখানে বেঁকিয়ে উল্টো সোজা দিয়ে বর্ডার বুনেছি। আমি এই বর্ডারটা কিভাবে আপনারা আপনাদের পছন্দ মতন বর্ডার এখানে দিতে পারেন। আমি এই বর্ডারটা ভালোবাসি, ওই জন্য দেখতে ভালো লাগে আমার, ওই জন্য এই বর্ডারটাই আমি বেশিরভাগ ক্ষেত্রে দিই। তো আমি এই বর্ডারটা কিভাবে বানালাম সেটা আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি, তার সত্ত্বেও আমি এখানে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন, আমি প্রথমকার ঘরটা তুলে নিলাম, দিয়ে সোজার দিকে ইয়ে করে তুলে নিলাম। তারপরে আমি উল্টো যেভাবে বোনে ঠিক সেরকম ভাবেই আমি উল্টো বুনে নিলাম। তারপরে আমি পিছন দিয়ে সুতোটা নিয়ে গেলাম, দিয়ে এটাকে আমি বেঁকিয়ে উল্টো বুনবো। বেঁকিয়ে উল্টো এমনি আমরা যেভাবে উল্টো করি সেটা হচ্ছে গিয়ে এরকম ভাবে সামনে দিয়ে সুতোটার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে এভাবে সুতোটা নিয়ে টেনে, এইরকম ভাবেই সাধারণত আমরা সোজাটা করি, কিন্তু বেঁকিয়ে সোজাটা একটু অন্যরকম। দেখুন, এটা আমি পিছনের এই সুতোটার মধ্যে কাঁটাটা ভরে নেব, দিয়ে এই সুতোটাকে আমি এভাবে নিয়ে নিয়ে নেব, দিয়ে সুতোটা বের করে নেবো। এটা হলো বেঁকিয়ে সোজা। আবার দিয়ে সামনে দিয়ে সুতো নিয়ে এসে একটা উল্টো, একটা উল্টো আর একটা বেঁকিয়ে সোজা করব। উল্টোটা উল্টোর মতোই হবে, সোজাটা বেঁকিয়ে হবে। আবার দেখুন, সুতোটা আমি পিছন দিয়ে নিয়ে গেলাম, দিয়ে আমি এই দিকে সোজাটা সুতোটার মধ্যে না ঢুকিয়ে আমি এই পিছনের সুতোটার মধ্যে কাঁটাটা ভরে নিয়ে এভাবে সুতোটা না নিয়ে আমি এভাবে সুতোটা নেব, তাহলে আমার বেঁকিয়ে সোজাটা হয়ে যাবে। এভাবে আমি একটা করে উল্টো আর একটা করে সোজা করব। আবার দেখুন, ওইভাবেই আমি সোজাটা করলাম। আমি 10টা ঘর নিয়েছি, 10টা ঘরের মধ্যে আপনাদের দেখাচ্ছি। ব্যাস, এই কাটাটা আমার হয়ে গেল। এটা তাহলে আমার উল্টোতে শেষ হচ্ছে। দেখুন, এই কাটায় যেটা আমি উল্টো বুনেছি, এই কাটায় আমি সেটাকে সোজা বুনেছি। তাহলে প্রথমকার ঘরটা আমি বুনবো না বলে আমি এখানে প্রথমকার ঘরটা তুলে নিলাম সোজা করে, দিয়ে আমি সামনে দিয়ে সুতো নিয়ে এসে এটাকে উল্টো বুনে নিলাম। আবার এ কাটায় আমি ওটাকে উল্টো বুনেছি, আমি এটাকে পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে এই সোজা বুনবো। দেখুন, এদিকে সুতোটার মধ্যে আমি কাঁটাটা ভরে বেঁকিয়ে সোজা করে নিলাম। এরকম ভাবে আমি আবার এই দিকের কাটায় যেটা সোজা, পরের কাটায় সেটা উল্টো, পরের কাটায় আবার যেটা উল্টো এ কাটায় সেটা পরের কাটায় সোজা হবে। এরকম ভাবেই বর্ডারটা আমি পুরোটা করেছি। দিয়ে আমি 4 আঙুল মতন বর্ডার করে নিয়েছি। এভাবেই বর্ডারটা আমরা করব। দেখুন, আমি ওইভাবে বর্ডারটা করেছি 4 আঙুল মতন। এবার আমি 4 আঙুল বর্ডার করা আমার হয়ে গেছে। এবার আমি এই কাটাতে ঘর বাড়াবো। এই কাটাটা আমার সোজা কাটা হবে। এবার আমি প্লেন সোজা বুনবো, আর বেঁকিয়ে সোজাটা বুনবো না। যেমন ভাবে আমরা সোজা বুনি ঠিক সেরকম ভাবেই সোজা বুনবো। এখানে আমি 10টা ঘর বাড়িয়ে নেব। দেখুন, আমি একবার এদিকের সুতোটার মধ্যে এইটা আমি বাড়াবো, একবার এইদিকে সুতোটার মধ্যে আমি কাঁটাটা ভরে বুনে নিলাম। আবার এই ঘরটাতেই এইদিকে সুতোটার মধ্যে একবার কাঁটাটা ভরে এভাবে করে ঘরটা বাড়িয়ে নিলাম। এখানে আমার একটা ঘর বাড়লো। আবার এরকম ভাবে 3-4টে বোনার পর আবার একটা আমি ঘর বানাচ্ছি। দেখুন, 10টা ঘর বাড়াবো এই কাটায়।
দেখুন এই ঘরটা আমি এটা একটা ঘর করে নিলাম। এই দিকের সুতোটার মধ্যে আবার দেখাচ্ছি, এই দিকের সুতোটা এই সামনের সুতোটার মধ্যে আমি একবার ভরে ঘর বাড়িয়ে নিলাম। আবার এই দিকে দেখুন এই পিছনের সুতোটার মধ্যে আমি আর একবার কাঁটাটা ভরলাম, ওই একই ঘরে ভরে নিয়ে আমি আবার একবার ঘরটা বাড়িয়ে নিলাম। আমার এখানে একটা ঘর বাড়লো, তাহলে দুটো ঘর বাড়লো। এইভাবে আমি এই লাইনে এখনো 8টা ঘর বাড়িয়ে নিয়ে আসছি। দেখুন 10টা ঘর আমি বাড়িয়ে নিয়েছি। এখানে আবার তাহলে 46টা ছিল, 10টা বাড়ালে 56টা ঘর হয়ে গেল। এবার আমি উল্টো কাটাটা উল্টো করব। তো এখানে আমি 28টা ঘর, 56র অর্ধেক 28, 28টা ঘরকে আমি উল্টো বুনে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28টা ঘরকে আমি বুনে নিলাম। বুনে নেওয়ার পর আমি ঠিক এভাবে কাটাটা করে নেব। এবার আমি এটাকে দেখুন ডবল বুনবো। তো আমি এখান থেকে দেখুন এটা আমি বুনেছি, তাহলে এটা আমি বুনিনি, এটাকে আমি বুনে নেব। একটা কাটায় ভরে নেব এবার, দিয়ে এই বোনা একটা এবার তুলে নেব। আবার এটাকে বুনি নিয়ে এই কাটা থেকে একটা বুনে নেব, আর এই কাটা থেকে একটা তুলে নেব। আবারও তাই একটা বুনে নেব, একটা এই কাটা থেকে তুলে নেব। এই কাটাটা আমার আগে বোনা হয়ে গেছে। এটা ডবল বুনবো এবার। এটা অন্যরকম ভাবেও করা যায়, কিন্তু আমি এভাবেই করে নিলাম সহজ উপায়ে। এই কাটারগুলো আমি এই সামনে কাটারগুলো আমি সব বুনছি, আর এই কাটারগুলো তুলে নিচ্ছি কারণ আমি বুনে নিয়েছি হাফ।
ব্যাস, তাহলে আমি এইটাকে বুনলাম, লাস্টেরটা আমি বুনি নাই, লাস্টেরটা আমি বুনি নাই। তাহলে একাটাই করব কি, আমি লাস্টেরটা বুনবো, যেটা আমি বুনি নাই সেটা আমি একাটাই বুনবো। লাস্টেরটা বুনি নাই, একসাথে করে নিলাম, আমি ডবল করে নিলাম, আর যেটা বুনেছি সেটা আমি তুলে নেব। সুতো ঘোরাঘুরির কোনো ব্যাপার না। কিন্তু ভুল হলে কিন্তু এটা সেলাই হয়ে যাবে, সেটা লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি যেটা বুনি নাই, এই কাঁটাটা আমি বুনেছি, এই 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 ঘরটা আমি বুনেছি দেখুন, তার জন্য এই ঘরটা তুলে নিলাম, এটা ওই কাঁটাতে বুনেছি, তুলে নিলাম, আর এটাকে বুনি নিয়ে এটাকে আমি বুনে নিলাম, বা একটা তুলে নিলাম, একটা বুনে নিলাম। এইভাবে করে করতে হবে। এটা আমি শেষ পর্যন্ত করে নিয়ে আসছি। দেখুন আমি লাইনটা পুরোটা করে নিয়েছি, এবার আমি এটাকে, আর দুটো ঘর আছে, এটাকে আমি বুনে নেব আর এটাকে তুলে নেব। তাহলে লাস্টেরটা আমি করলাম কি, তুলে নিলাম, লাস্টেরটা তুলে নিলাম, তাহলে একাটাই আমি করব কি, লাস্টেরটা বুনে নেব, আর তারপরটা তুলে নেবো, তারপরটা আবার বুনে নেবো, এইরকম ভাবে লাস্টেরটা বুনবো, দিয়ে তারপরে হিসাব করতে করতে আমরা বুনতে থাকবো। একটা তোলা আর একটা বোনা, কিন্তু দেখে এটা করতে হবে, যাতে ভুল হলে কিন্তু এটা সেলাই হয়ে যাবে ভেতরে, তাহলে আর হাতটা ঢুকবে না। এরকম ভাবে আমি 4 আঙুল মতন করব, এটা এটা 4 আঙুল মতোই আমি আবার বুনবো। 4 আঙুল মতন বুনে আপনাদের কাছে আসবো। ফ্রেন্ডস দেখুন আমি 4 আঙুল পর্যন্ত বুনে নিয়েছি। এটা হলো আমার এই যে বর্ডারটা হচ্ছে এতটা অংশ, আর এই যে 4 আঙুলটা বুনলাম এটা আমার এইখান থেকে এতটা, এই বুড়ো আঙুলের আগে পর্যন্ত অংশ। এবার আমি এই বুড়ো আঙুলটাকে এখানে করে নেব। এটা আমি দেখুন, এটা এই আঙুলটা করার জন্য আমি এখানে 14টা ঘরকে বুনে নেব। এই 14টা ঘরকে আমি এবার থেকে ভাগ করে আলাদা করে বুনবো এই আঙুলটা করার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ঘর আমি নিয়ে নিলাম এই আঙুলটা করার জন্য। এবার এই কাঁটাটা আমার এই ঘর কোটা ভরাই থাকলো, আমি এই আঙুলটা করে নেব ঠিক এভাবে। এটাকে আলাদা করে আমি বুনতেই থাকবো। আমি আলাদা একটা কাটা নিলাম, এটাও 10 নাম্বারের, আমি 10 নাম্বারের কাটা নিয়েছি এটা। শুধু এই কটাকেই আমি বুনবো। যেভাবে বুনছি, একটা বুনবো আর একটা তুলে নেব। এইদিকে যেটা আমি বুনবো ওইদিকে সেটা আমি
তুলে নেব। দেখুন, এটা আমি বুনিনি ওই কাটায়, এটা আমি এই কাটাতে বুনে নেব। তো এরকম ভাবে আমি এই আঙুলটার মাপ করে এটা বুনে নেব। এই আঙুলটার মাপ করে আমি এটা বুনে নেব, দিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন, এটা এই বৃদ্ধাঙ্গুলিটা আমি এখানে 3 আঙুল মতন করে নিয়েছি। এবার এই যে সুতোটা আছে উল্টা, এই উল্টার মধ্যে আমি চোষটা ভরে নিলাম, দিয়ে এটা এখানে আমি ডবল করে নিলাম, দিয়ে এই ঘরগুলোকে আমি এবার এর মধ্যে সুচটার মধ্যে ভরে নেব। দিয়ে এখানে গিট মেরে নেবো। ব্যাস, এই আঙুলটা আমার হয়ে গেল কমপ্লিট। এই সুতোটা কেটে নেব। দেখুন, সুতোটা কেটে নিয়েছি। এবার এটা একবার ঘুরিয়ে দেখা যাক। আঙুলটা তৈরি হয়ে গেছে, এটা এই সাইডেই রেখে দেবো। আচ্ছা, এবার এখান থেকে আমি আবার এই ঘরকোটাকে আবার বুনবো। তার জন্য এখানে দেখুন একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা যাতে না থাকে তার জন্য আমি এখানে এই এই দুটোর মধ্যেখানে আমি সুতোটা ভরে নিয়ে এখানে গিট মেরে নেব। সুতোটা ভরে নিয়েছি, দেখুন। এবার একটা গিট মেরে নেব। এবার আঙুলটা আমি এখানে একটু এদিকে রেখে দেবো, তাহলে বুনতে সুবিধা হবে। দিয়ে দেখুন, এইখানে এই আঙুলটা আমার হলো। এবার আমার এখানে দেখুন 3 আঙুল মতন এইখানটা আছে, 3 আঙুল মতন আছে। 3 আঙুলের থেকে একটু কম বুনবো। বুনে নিয়ে আমি এই কড়ি আঙুলটা করব। দেখুন, এটা মানে 2.5 আঙুল মতন বুনে আমি এই কড়ি আঙুলটা এবার তৈরি করব। তো আমি এখান থেকে সুতো জোড়া দিলাম। এবার আমি দেখুন এখানে বুনতে হবে। এটা বুনলাম, তারপরে ওই দিকেরটা তোলা, তারপরে এইটা বোনা। এই সাইডের ঘরগুলো আমি সব বুনবো, আর ওই সাইডের ঘরগুলো আমি সব, দেখুন এখানে বোঝা যাচ্ছে একটা ঘর, দেখুন ওই সাইডে আছে। এই ঘরটা দেখুন এই সাইডে ঘর, এটাকে আমি বুনে নিলাম। এই দেখুন এটা ভেতর দিয়ে আছে এই ঘরটা, এটা তুলে নিলাম। এরকমভাবে যেমনভাবে বুনছিলাম সেই রকমভাবে আবার আমি এখান থেকে 2.5 আঙুল মতন বুনে নেব, নিয়ে কড়ি আঙুলটা আবার করব। ফ্রেন্ডস, দেখুন আমি 2 আঙুলের থেকে একটু বেশি
বুনে নিয়েছি। এবার আমি কড়ি আঙুলটা করব। এখানে দেখুন আমি এটার মাপ করে বুনে নিয়েছি। এটা আমি আগে বুনেছিলাম, এটার মাপ করে করে নিয়েছি। এবার আমি কড়ি আঙুলটা বোনার জন্য এই ঘরগুলো সব বুনে নেব। 9টা ঘরকে আমি অন্য কাটাতে বুনবো। যেভাবে আমি বুনছি, একটা ঘর তুলে আর একটা ঘর বুনছি, এরকম ভাবে আমি বুনে নেব। আর 9টা ঘরকে আমি এবার আলাদা করে বুনবো। কড়ি আঙুলটার জন্য 9টা ঘর যথেষ্ট। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9। এবার এইখান থেকে আমি এই কোটাকে আলাদা করে বুনে নেব। এটা তুলে নিলাম। ওটা এবার আমার আলাদাভাবে বুনতে থাকবো। দিয়ে কড়ি আঙুলের মাপ করে আমি বুনে নেব। দেখুন এই পর্যন্ত। আমি আর এই দিকে গেলাম না। এই 9টা ঘরকেই আমি বুনতে বুনতে এবার কড়ি আঙুলে মাপ করে বড় করে নেব। তো আমি এটা কড়ি আঙুলের মাপ করে বড় করে নিয়ে আসছি। দেখুন আমি কড়ি আঙুলটাও মাপ করে করে নিয়েছি। এবার আমি দেখুন এখানে এই ঘরগুলোকেও এবার আগের মতন করে ছুঁচের মধ্যে ভরে নিলাম। চেপে গিট দিয়ে দিলাম এখানে। এই সুতোটার সাথেও আমি এটা গিট দিলাম। এবার আমি এইখান থেকে দেখুন আমি এবার এখানে 3টে আঙুলকে করব, কিন্তু তার আগে দেখে নেব আমাদের এইখানটা থেকে এই জায়গাটা দেখুন সমান না। এই 3টে আঙুল আমি এবার আর দেখুন এটা একটু উঁচুতে, তার জন্য এই 3টে আঙুলকে বোনার জন্য আমি এখানে 8 4 কাটা এই সব কটা ঘরকে 8 4 কাটা বুনে নেব একসাথে। আর 4 কাটা বুনে নেওয়ার পর আমি পরপর 3টে আঙুল করব। তো 4 কাটা আমি এখানে সুতোটা যেমনভাবে ওই বুড়ো আঙুলটা করার পর আমি এই সুতোটা এখানে গিট দিয়েছিলাম, ঠিক সেরকমভাবে সুতোটা এখানে আমি গিট দিয়ে নেব। দিয়ে এবার আমি এখানে 4 কাটা করে নেব। যেমনভাবে বুনে এসছি সেরকমভাবে আমি বুনে বুনে 4 কাটা, মাত্র 4 কাটা বুনবো সব কটা ঘরকে। দিয়ে তারপর পরপর 3টে আঙুলকে করে নেব। তো আমি এই 4 কাটা করে নিয়ে আসছি।
দেখুন 4 কাটা আমি এই সব ঘরটাকে নিয়ে আমি 4 কাটা বুনে নিয়েছি এবং এবার আমার এখানে 33টা ঘর আছে। আমি 3টে আঙুল করব। আমি 11টা করে ঘর নিয়ে 3টে আঙুল করব। প্রত্যেকটা ঘরে আমি প্রত্যেকটা আঙুলে আমি 11টা করে এবার ঘর নেব। 4 5 6 7 8 9 10 11 এইটা নিয়ে একটা ঘর করব। আর আমি ভরে নিচ্ছি দেখুন 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই গোটা একটা ঘর হবে। তো এই ঘরটা আমি করে নেব। এই আঙুলটা করে নেব আমি, দিয়ে এই দুটো আঙুলকে করে নেব। আমি কিভাবে ওই দুটো যেভাবে ওই দুটো আঙুলকে করেছি ঠিক সেই রকম ভাবে এই আঙুলটা করে নেব, প্লাস ওই দুটো আঙুলকেও আমি করে নিয়ে আপনাদের কাছে আসবো। তো আমি মাঝের আঙুলটা একটু দেখুন আমাদের বড়, তার জন্য এটা একটু আমি বড় করব। তো এই আঙুল কটা আমি করে নিয়ে আসছি। ফ্রেন্ডস দেখুন আমি এই 3টে হাতকে কমপ্লিট করে নিয়েছি। আর আমার এই দস্তানাটা কমপ্লিট হয়ে গেছে। আর শুধু একটা কাজ বাকি আছে, এই দিকটা দুটো দিককে ধরে সেলাই করতে হবে। তো এটা আমি উল্টো করে নিয়ে উল্টো দিকে সেলাই করতে হবে এটা। তো এটা আপনারা পারবেন, এটা উল্টো করে নিয়ে সেলাই করে নেবেন, তাহলেই হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।